প্রয়োজনীয় কাঁচামাল আমি কিছু কিনে নিচ্ছি এখান থেকে। মসুরের ডাল, খেসারির ডাল, অ্যাঙ্কারের ডাল, ভুট্টা, গম, অ্যাঙ্কারের ভুসি, এগুলো আমি নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। আমি এখানে ধান, গম, ভুট্টা, অ্যাঙ্কার এগুলো আমি সবকিছু কুটে নিয়ে চলে আসলাম। এখানে যে মিক্সার পাউডারটা এখানে আমি সব ঢাললাম। এখানে মিক্সার পাউডার আছে 60 কেজির মতো। ভাঙানোর পরও দেখতেছি এগুলো একটু দলা দলা ভাব হয়েছে, তাই আমি এগুলো দলা ভাঙার চেষ্টা করছি। এখানে 60 কেজির মিক্সার রয়েছে। এখানে রয়েছে গম, ভুট্টা, ধান এবং ডালের পাউডার। তারপর আমি দিচ্ছি এখানে গমের ভুসি। টোটাল এখানে মিক্সার গমের ভুসি দিলাম হচ্ছে আমি এখানে 20 কেজি, অর্থাৎ 60 কেজি পাউডার এবং 20 কেজি ভুসি, অর্থাৎ 80 কেজি হলো। এটা হচ্ছে সোয়াবিনের খোল, দিলাম 10 কেজি, অর্থাৎ হলো 90 কেজি। সোয়াবিন খোল কিন্তু প্রায় 48% প্রোটিন রয়েছে। খাদ্য মিশ্রণ অবশ্যই আপনারা সোয়াবিন খোল রাখবেন। এখানে 20 কেজি ধানের পাউডার রয়েছে, 10 কেজি গম রয়েছে, 10 কেজি ভুট্টা রয়েছে, 10 কেজি হচ্ছে অ্যাঙ্কার ডালের পাউডার, মোট 60 কেজি। তার সাথে হচ্ছে গমের ভুসি 20 কেজি দিলাম, এবং তারপরে দিচ্ছে 10 কেজি হচ্ছে সোয়াবিনের খোল। এখন এর সঙ্গে মিশ দিব হচ্ছে অ্যাঙ্কারের ভুসি, যাকে বলে ডাবরি ভুসি। এর সঙ্গে আমি মিশ করব। এটা হচ্ছে অ্যাঙ্করের ভুসি 10 কেজি। এটা আপনার খুব ওজনে খুবই ধরে আর কি। 10 কেজি ভুসি অনেকগুলা। 10 কেজি ভুসি এখানে দিলাম আমি, ডাবরি ভুসি। এটা কিন্তু ষাঁড় গরু খাদ্য তৈরি করছি আমি। এটা গাভীকেও খাওয়াতে পারবেন, সমস্যা নেই। একটি হাই প্রোটিন যুক্ত খাবার, যেটা আমি হিসাব করে দেখছি 40 টাকা কেজি পড়ছে, মাত্র 40 টাকা। আমার অ্যাঙ্করে ভুসি দিলাম হচ্ছে 10 কেজি, অর্থাৎ হলো এখানে 100 কেজি। আপনার এর ভিতরে আবার আমার এই আম্মা আবার করছে কি, আমাকে ছেলেকে নিয়ে চলে আসছে, নিয়ে সেখানে বসায় দিছে। খুব সে খুশি, বাড়ির গার্হস্থ, খুব খুশি। তিনি খেলতেছে তার উপরে। আমি এখানে 120 কেজি খাবার তৈরি করব। টোটাল মিক্স রেশন। আমি আপনাকে প্রথম থেকে বলতেছি, এখানে মিক্স করা আছে। এই তো দিলাম ধানের কোড়া, যেটা দেশীয় কোড়া, চাল বের করার পরে যেটা আসলে থেকে যায় সেটা কোড়া। এটা আমি দেবো 20 কেজি। এটা আমি একটা এই টুকরাতে মাপ দিয়ে নিয়েছি, 4 কেজি করে ধরছে টুকরাই। 20 কেজি দিচ্ছি ধানের কোড়া। আসলে ধানের কোড়ায় তেমন কোনো প্রোটিন সেরকম নাই, 4 থেকে 5% প্রোটিন, কিন্তু খাদ্যর খরচ কমানোর জন্য এটা আমি ব্যবহার করছি। এটা দিলে খাদ্য খরচ একটু কম হয়। তাদের বলতেছি পার কেজিতে আমার পড়ছে হচ্ছে 40 টাকা 41 পয়সা খরচ পড়েছে আমার এখানে দানাদার খাবার তৈরি করতে। এখানে রয়েছে 20 কেজি ধান, 10 কেজি গম, 10 কেজি ভুট্টা, 10 কেজি হচ্ছে ডাবরির ডাল, 20 কেজি গমের ভুসি, 10 কেজি অ্যাঙ্কারের ভুসি, 10 কেজি সোয়াবিনের খোল, 20 কেজি ধানের কুড়া, টোটাল 120 কেজি।
অনেকের সঙ্গে আপনার ডিসিবি বা বিভিন্ন ডিবি ভিটামিন যোগ করেন। আমি কিন্তু সেটা এর সঙ্গে যোগ করব না, যেহেতু এটা আমার আহ, মানে এটা আমি আসলে পক্ষপাতী না, সেজন্য আমি ডিসিবি গোল্ড বা বিভিন্ন ভিটামিন মিনারেল আমি এই খাদ্য মানে যখন আমি খাওয়াই পানির সঙ্গে বা খাদ্য যখন মিক্সড করে খাওয়াই তখন আমি পরিমাণ মতো দিয়ে দিই তখনই। এতে এতে আমার জন্য সুবিধা হয়, বা প্লাস মনে করেন যে আমি মনে করি এটাই ভালো। এটা আমি মিস করি। এটা খাওয়ানোর সময় আমি আপনার মনে করেন ডিসিবি গোল্ড এসিআই, সাথে আপনার কিউমেট ভিসি, যেটা হচ্ছে ভিটাফাসপেন প্রিপারেশনের ওষুধ, পাউডার ফর্মে এসকেপ কোম্পানি এটা বাজারজাত করেছে, এটা আমি ব্যবহার করি। সাথে আমি যদি শীতের সময় আমি ব্যবহার করি হচ্ছে আপনার লালি। সাথে আমি আরো মানে এর সঙ্গে খাবার দিই বলতে আপনার সরিষার খোলটা আমি যুক্ত করি, মানে পার পিস 200-250 গ্রাম খোল দিই যেহেতু শীতের সময়। এই খাবার দিলেই সবকিছু ওকে চলে, কিন্তু তারপর আমি আপনার এই খোলটাই একটু ব্যবহার করি আর কি। এটা আপনার আমি হিসাব করে দেখছি এটা খরচ পড়তেছে আপনার 40 টাকা। আর আপনার প্রোটিন প্রায় 20%, আমি মনে করি, যেটা আমার কাছে যেটা ধারণা আর কি। উম, এটা আপনার ডিসিপি গোল্ড। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পেতে, এবং আমি এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করি বা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।